এই নাও একটু শরবত খাও। যা গরম পড়েছে বাবা। চিনি দিয়েছো? তোমার না সুগার আছে, তাও আবার চিনি? একটু মিষ্টি না দিলে জীবনটা যে একেবারে ফ্যাকাশে হয়ে যায়। ঘরে চালও শেষ, কাল থেকে যে কি হবে কিছু জানি না। ভগবান আছেন, এতদিন যেমন চালিয়েছেন এবারও ঠিক চালিয়ে দেবেন। কাকু তুমি আসবো? এসো বাবা। নমস্কার। তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি রাহুল, বৃদ্ধাশ্রম কমিটি থেকে আমাকে পাঠিয়েছে। বসো বাবা বসো। বৃদ্ধাশ্রম? তা আমাদের এখানে কেন? আপনারা একা থাকেন শুনেছি। আমরা বয়স্ক মানুষদের দেখাশোনা করি, তাদের থাকা খাওয়া ওষুধপত্র চিকিৎসা সবকিছু। আমরা তো ভালোই আছি বাবা। ভালো আছেন? কাকু আপনার ওষুধ নিয়মিত হয়? আর কাকিমা, আপনি যদি অসুস্থ হন তাহলে হাসপাতালে আপনাকে কে নিয়ে যাবে? দেখুন, বৃদ্ধাশ্রম মানে কারাগার নয়, ওখানে আপনাদের মতো অনেকেই আছেন। কিন্তু ওটা তো নিজের বাড়ি নয়। বাড়ি শুধু ইট পাথরের হয় না কাকিমা, যেখানে মানুষ যত্ন করে খোঁজ নেয় সেটাও কিন্তু বাড়ি। আমাদের তো কোনো সন্তান নেই বাবা, এই ঘরটাই আমাদের কাছে সব। জানি, কিন্তু একদিন যদি কিছু হঠাৎ কিছু হয়ে যায় তাহলে আপনাদেরকে কে দেখবে বলুন? এই মানুষটা ছাড়া আমি কখনো কোথাও যাইনি। আর এখনো যেতে হবে না, আপনাদের দুজনকেই একসাথে নিয়ে যেতে চাই। আর একটা কথা, এক মিনিট। এই দেখুন ছবিগুলো। এদের চোখে তো আনন্দ দেখছি। কারণ একাকিত্ব সবচেয়ে বড় কষ্ট। কারো বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু কথা বলার মানুষ নেই। জানো, আগে আমাদের ঘর কত ভরা ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। এখন সবাই ব্যস্ত। মাঝে মাঝে মনে হয় আমরা যেন পৃথিবীর কাছে অদৃশ্য হয়ে গেছি। আপনারা অদৃশ্য নন কাকিমা, শুধু সঙ্গের অভাব হয়েছে। সাবিত্রী, কি বলো? যদি তুমি থাকো তাহলে আমি যাব। আমিও তাই ভাবছি, অন্তত কেউ তো খোঁজ নেবে। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা পরিবারের মতোই আপনাদের দেখাশোনা করব। একটা কথা বলি বাবা। হ্যাঁ অবশ্যই বলুন। বৃদ্ধ মানুষদের সবচেয়ে বেশি প্রয়োজন ওষুধ নয়, একজন মানুষের সঙ্গ। এটা আমি তোমার কথাতেই বুঝতে পেরেছি। ঠিক বলেছেন কাকিমা। তাহলে সবকিছু তো ঠিক হয়ে গেল। তাহলে আমরা কবে আসবো আপনাদেরকে আনতে? সামনের রবিবার কেমন হয় বলো? সামনের রবিবার কি আছে? আরে বুদ্ধ পূর্ণিমা তিথি আছে। তাহলে ওই কথা রইলো, কাকিমা যেটা বললেন সামনের রবিবার আমরা সবাই আসছি আপনাদেরকে নিতে। ঠিক আছে, এখন উঠি, আমাকে অনেক জায়গায় যেতে হবে, অনেক নিঃস্ব মানুষ আমার জন্য বসে আছে। উঠি কাকিমা, ঠিক আছে? এসো বাবা। তবে তাহলে সামনের রবিবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই ঘর আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে সাবিত্রী। স্মৃতি এখানেই থাকবে, কিন্তু জীবন তো এখনো শেষ হয়নি।